আজকের মতো 25 দিন অবস্থান কর্মসূচি রয়েছে। এবং আপনারা জানেন আরও যে এর আগেও আমরা আরও 20 দিন আন্দোলন করেছি এবং সেই আন্দোলনটা আমাদের ফলপ্রসূ হয়নি। হয় নাই কেন সেটাও আপনারা জানেন, কেননা আমাদের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, যারা নীতি নির্ধারক রয়েছেন, তারা আমাদেরকে আন্দোলনে মানে প্রত্যাহার করার জন্য সময় দিয়েছেন। কিন্তু সেই সময়ের পক্ষে যে কাজ করার কথা ছিল সে কাজ তারা করেননি বিধায় আমরা এখনো নন শব্দ থেকে নিজেদেরকে বাদ দিতে পারিনি। তো যাই হোক, আবার তৃতীয়বারের মতো আমাদের এই 25 দিনের কর্মসূচি চলছে, লাগাতার কর্মসূচি চলছে। তো এই কর্মসূচির মধ্যেও আমরা আমাদের দাবি আদায়ের পথে যে আছি, সে দাবি আদায় হয়ে যায় এমন একটা অবস্থা আর কি। সেখানেও তারা সময় দিয়েছিলেন, সেখানেও তারা যা করবেন বলেছিলেন, কিন্তু কোনোটারই সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি, সফলতা আমরা পাইনি। সে কারণে আমাদের এই কর্মসূচি, লাগাতার কর্মসূচি আজকে দিনের মতো 25 দিনে পৌঁছেছে। এবং এই 25 দিনে পৌঁছানোর পরে আমাদের যে আজকে 12টা একটা মতো সময় দেওয়া ছিল, যে আমরা নিশ্চয়ই সচিবালয় থেকে, মন্ত্রণালয় থেকে নিশ্চয়ই আমরা কোনো ভালো কোনো বার্তা পাবো, লিখিত বার্তা পাবো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছে বিধায় আমরা আবারও আমাদের কর্মসূচিতে আরও কঠিন থেকে কঠিন কর্মসূচির আমরা সংযোজন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ছিল আপনার সচিবালয় সহ আপনার ওই যমুনা ঘেরাও কর্মসূচি ছিল। কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে আমরা যখন আমাদের মিছিল নিয়ে আমরা এগোচ্ছিলাম যমুনা মুখে, তখন আমরা পুলিশের দ্বারা বাধাগ্রস্ত হই, আমরা পুলিশের দ্বারা প্রতিহত হই। তারা আমাদের ব্যারিকেড দিয়ে আটকে ফেলে। তো সেভাবেই আমরা সেখানে বসে পড়ি এবং কেউ শুয়ে পড়ি আর কি। তো আমি জানি যে আমাদের যে 1 ঘন্টা অবস্থান ছিল, সেই 1 ঘন্টা অবস্থানে ঢাকার বেশ কয়েকটা সড়ক অবরুদ্ধ ছিল। তো এই জন্য আমি ঢাকাবাসীর কাছে আমি আমার পক্ষ থেকে ক্ষমা চাইছি যে আপনাদের যে দুর্ভোগ হয়েছে, এই দুর্ভোগে ফেলার মতো ইচ্ছা আমাদের ছিল না। কিন্তু আপনাদের সবাইকে জানাচ্ছি যে আসলে আমাদের দেয়ালে পিঠ ঠেকা। আমরা এখানে আছি প্রায় 25 বছর 30 বছর, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ যারা বেতনহীনভাবে আমরা পাঠদান করে যাচ্ছি। কথাটা ওই রকম যে একই বই একই পড়া, আমরা হলাম বেতন ছাড়া শিক্ষক। তো ওই বেতন ছাড়াটাকে বাদ দিয়ে বেতনে আনতে চাচ্ছি আমরা। তো এই মুহূর্তে আপনারা জানেন যে আমাদের দাবি হলো একমাত্র দাবি, একই দফা একই দাবি, এমপিও দিতে হবে। তো এই এমপিওটা হলো আমাদের ভাত খাওয়ার দাবি, মানবতার জীবন যাপন থেকে সুন্দর জীবনে ফিরে আসার দাবি, সংসারে নিয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে, এবং সাথে রয়েছে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে, তাদের সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করবার আমাদের দাবি আছে। তো এই দাবি পাওয়ার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় কষ্ট আমাদের যারা নীতি নির্ধারক রয়েছেন, যারা নীতি নির্ধারণ করেন, তাদের নীরবতা, যা আমাদেরকে ভাবাচ্ছে, আমাদেরকে কাঁদাচ্ছে। তো যাই হোক, আপনারা যারা সাংবাদিক ভাইবৃন্দ রয়েছেন, যারা আমাদেরকে সবসময় আপনারা আমাদের কথা শুনছেন, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, আপনাদের এই সহযোগিতা চলমান থাকবে। যে চলমান থাকা থেকে আমরা আমাদের দাবি আদায়ের সফলতা অর্জন করতে পারবো। তো আজকের দিনের কর্মসূচিতে যারা আমাদেরকে ব্যারিকেড দিয়েছিলেন, সেই পুলিশ প্রশাসন, তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি খুব সুন্দর ব্যবহার করেছেন এবং আমাদেরকে তিনি অসম্মানিত করবেন না বিধায় উনি বলেছেন যে আপনারা পথ ছেড়ে দেন, আপনারা আপনাদের লাগাতার কর্মসূচিতে ফিরে যান, আপনারা কর্মসূচি পালন করেন, আপনার সাথে আমরা আছি। মানুষ কিন্তু আশা নিয়ে বাঁচে, আশা নিয়ে চলে। সেই দিক থেকে আমি আমার কথা বলছি, আমি খুব আশাবাদী একজন মানুষ, একজন স্বপ্ন দেখা মানুষ। কারণ যার জীবনে আশা নেই, যার জীবনে স্বপ্ন নেই, তার জীবনে কিছু হয় না। তো আমরা আশাবাদী যে দেরিতে হলেও আমরা আমাদের মানে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো, অর্থাৎ এমপিও আমরা পাবো, এরকম প্রত্যাশা আমরা করছি এবং রাখছি। এবং আমি নিশ্চিত সৃষ্টিকর্তা আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। আর আমরা এইটুকু জানি যে ধৈর্যের ফল হয় সুমিষ্ট। যে জন্য আমরা যেটা পাবো ওইটা একেবারে আমাদের জীবন বাঁচানোর একটা অবলম্বন আমরা পাবো আর কি, এই এমপিও। তো আমরা আশাবাদী যে আমরা এমপিও পাবো। এমপিও নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। আমরা যে আমরা যেই ভুভুক্ষ মানুষগুলো রয়েছি, তাদের মুখে পরিবার পরিজনকে দিয়ে দুবেলা অন্ন জোটার একটা অবস্থান তৈরি হবে। এতে আমরা অনেক খুশি এবং আমরা জানি সৃষ্টিকর্তা আমাদেরকে এখানে সিনেমার সহায় হবেন। আমরা সবাই হাসি মুখে এখান থেকে ফিরে যেতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাদের সাথে এই যে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের কথা নিচ্ছেন, কথা দেশবাসী দেখছে, বিশ্ববাসী দেখছে। তো সেই দিক থেকে আমরা যে বৈষম্যের শিকার, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আপনাদের প্রচার এবং প্রচারের মাধ্যমে। তো